হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ব্র্যান্ড নিউ রেসিপি, তালের শ্বাসের পায়েস। এই তালের শ্বাসের পায়েস রেসিপিটি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগতেছে চলুন দেখা আসা যাক। পাকা তাল খাওয়ার পরে যে আটিগুলো অবশিষ্ট থাকে সেগুলো শ্বাসগুলো আমরা সবাই খেয়েছি এবং সেগুলোর সাথে সবাই পরিচিত। বাট এই শ্বাস দিয়ে যে একটা অসাধারণ একটি রেসিপি বানানো যায় সেটা হয়তো বা অনেকেরই অজানা। আজকে সেই রেসিপিটি বানিয়ে আপনাদেরকে দেখাবো অ্যান্ড খাইয়ে বলবো ঠিক কেমন লাগে খেতে। ছোটবেলা কিন্তু আমার আম্মু এই রেসিপিটি বানিয়ে দিত অ্যান্ড খেতে খুবই সুস্বাদু লাগতো, জন্য আজকে আমি ডিসাইড করেছি যে আমি নিজের হাতে বানাবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন হলো কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে এই নতুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। অ্যান্ড আমার ফলোয়ার্স গুলো সবাই আমার রেসিপি গুলো দেখতে বেশি পছন্দ করে অ্যান্ড কমেন্টস করে তারা আমার এই রেসিপি গুলো দেখতে চায়। তেমন কিছুই না, সামান্য কিছু উপাদান ইউজ করে আজকের এই রেসিপিটা ক্রিয়েট করব। তো প্রথমে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনারা আবার মনে করেন না যে ড্রিঙ্কর বোতলে রেখেছি বলে এটা ড্রিঙ্কও, আসলে এগুলো আমরা গ্রামের অঞ্চলের মানুষগুলো এগুলোতে বোতলে করে দুধগুলো ফ্রিজে করে সংরক্ষণ করে রাখি আর কি। এ পর্যায়ে দিয়ে দিব দুধের মধ্যে দারুচিনি, এলাচ অ্যান্ড তেজপাতা। এগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে দুধগুলোকে ফুটিয়ে নিতে হবে। দুধগুলোকে যদি ফুটিয়ে না নেওয়া হয় বা গরম করে না নেওয়া হয়, প্রথমে যদি আপনি তালের শ্বাসগুলো দিয়ে জাল করতে চান তাহলে দুধগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, যার কারণে প্রথমে দুধগুলোকে একটু গরম করে নিয়ে তারপরে তালের শ্বাসগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ জাল করার পর যখন দেখবো যে তালের শ্বাসগুলো সিদ্ধ হয়ে এসেছে, তারপরে এক পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণ কিন্তু মিষ্টি খাবারের স্বাদটা অনেকটা ব্যালেন্স করে, সো মিষ্টি খাবারে একটু সামান্য পরিমাণে হলেও লবণটা ইউজ করবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণে চিনি দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধগুলো আমি গরম দুধের সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি, আর এগুলো ভালো মতো মিক্সড করে কিছুক্ষণ জাল করলে রেডি হয়ে যাবে আপনার তালের শ্বাসের পায়েস। আমাদের বাসায় তালের শ্বাসের পরিমাণটা খুব কম হয়, খুব কম পরিমাণে আজকে রান্না করেছি, অন্যদিন বেশি করে রান্না করে আপনাদেরকে খাওয়াবো। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তার থেকে বেশি পরিমাণ খেতে সুস্বাদু হয়েছে, যেন একদম কুমিল্লার রসমালাই। রসমালাই কি কখনো খেয়েছেন আপনারা? সেম